তোমার নামও কি আমাদের কার্টুন ভিডিওতে দেখতে চাও? তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে দাও। আজকের লাকি ড্রয়ে যাদের নাম উঠেছে ভিডিও শেষে তাদের নামগুলো দেয়া হবে। কোন জিনিস মানুষকে সুখ আর তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো, কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায় তার কিছুতেই পাওয়া যায় না। কি এসব কি হলো? তার মানে আপনি সাধু বাবা নন? অনেকদিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে একটি কুঁড়ে ঘরে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মোহিনী। মোহিনী যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবেই। না কি কি আর কাজ করা যায়? এই কাটকাটা হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে আবার জঙ্গলের ভিতরে কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এক্ষুনি আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখি। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। এই দে মা, দে, এই তাড়াতাড়ি করে খেতে দে। খেয়ে দে, এখনই আবার কাটতে যেতে হবে। খেতে বসেও তো হুড়োহুড়ি করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না, আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই কথা। খাও তো এবার। মা রে, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো গিয়ে। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে করার কথা না, এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলেই তবে আমি একটু শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে? আর ওইসব বিয়েটি আমি করব না। তাই বলে কি হয়? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে আসি। ঠিক আছে, যাও, কিন্তু দিন থাকতে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতে ফিরে আসবো। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে। ইটা কাটলে আজকের খড়ি হয়ে যাবে। এটাই কেটে নিয়ে যাই। আজ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। এদিকে চারিপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। জানি না সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবা, এ তো বাঘ! ওরে বাবা, কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কোথায় যায়? এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না। আর তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে, না জানি মেয়েটা কত চিন্তা করছে। ওই তো, ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানে মানুষ আছে। আলোটাও বেশি দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব। যাই, ওখানে যাই, তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কখনো তো এত রাত করেনি। বাবার কোনো বিপদে পড়ল না তো? বাবার কিছু হলে একা এই জঙ্গলে একা আমি কি করে থাকব? হে ওপরওয়ালা, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। এ তো দেখছি রাজপ্রাসাদ, তার মানে এই রাজপ্রাসাদ থেকেই আলো দেখা গেছে। এই যে শুনছেন,
কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন, খুব বিপদে পড়েছি। দরজাটা খুলুন, কেউ কি আছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। তার মানে দরজাটা খোলাই ছিল। যাই, আগে ভিতরে যাই। ভিতরে যে আলো জ্বলছে, তার মানে ভিতরে কেউ না কেউ তো আছেই। এই তো দেখছি পরিত্যক্ত রাজমহল। তার মানে এখানে কোনো রাজা থাকে না, শুধু এই সাধু বাবা থাকে। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি, কিন্তু তুই এখানে এসেছিস কেন? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া। বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছিল। রাস্তায় বাঘে তা রাখে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি। ঠিক আছে, তুই এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কাল বাড়ি গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি। মনে রাখবি, সেটা আমার। আমার বাড়িতে গিয়ে আর কি দেখব? হয়তো আমার ভাঙা কুড়ে ঘর, না হয়তো পড়ে থাকা পাথর। এটা সাধু বাবা নিয়ে নেবে। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার শর্তে রাজি। তবু আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। ঠিক আছে, ভিতরে চল, তোর থাকা খাওয়ার ব্যবস্থা করছি। এগুলো খেয়ে আজকের রাতটা এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবি। কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। হায় হায় হায়, এই আমার কি সর্বনাশ হলো! আমার কি সর্বনাশ হলো গো! আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম? হায় হায় হায়, এই আমার কি সর্বনাশ হলো! বাবা, কি সর্বনাশ হয়েছে? এভাবে কাঁদছো কেন? তুমি সারা রাত কোথায় ছিলে? মারে, যান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর হেফাজতে ছিলাম। সাধু আমাকে শর্ত দিয়েছিল, সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে তাকিয়ে প্রথমে যা দেখব সেটা সাধুকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি তো তোকেই প্রথম দেখেছি। এসব কি বলছো? তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছো? হ্যাঁ রে মা, কথা দিয়ে এসেছি। কিন্তু তুই চিন্তা করিস না, প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে তোকে ভিক্ষে চাইব। না বাবা, তুমি যখন কথা দিয়েছো, আমাকে তো যেতেই হবে। চলো, এক্ষুনি ওই সাধুর কাছে চলো। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তুমি আমাকে হারানোর ভয় করছো তো? তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকেন, তাহলে সে কোনোদিন আমার ক্ষতি করবে না। চলো বাবা। এসেছিস তাহলে? হ্যাঁ, এসেছি সাধু বাবা, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি, আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না। আপনি আমায় ক্ষমা করুন। তা বললে তো হবে না। তুই আমাকে কথা দিয়েছিস, এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবেই। তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি। না, সাধু বাবা, না। আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে, তাই আমি তার কথা রাখব। বলুন, আমাকে কি করতে হবে? তুমি অপরূপ সুন্দরী, তোমার রূপের তুলনা হয় না। তোমাকে যদি কোনো রাজকুমার দেখে, তাহলে সে তার রাজ্যের বিনিময়ে হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আর যদি না পারো, তাহলে তোমাকে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আপনি আমার ছোট্ট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। আপনি ওকে ক্ষমা করে দিন, আমাদেরকে যেতে দিন। না,
আপনি প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি? সময়। সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। বাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? ভালোবাসা। কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। বাহ বাহ বাহ, অতি উত্তম। এবার শেষ প্রশ্ন, কোন জিনিস মানুষকে সুখ আর তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো। কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায়, তার কিছুতেই পাওয়া যায় না। কি এসব কি হলো? তার মানে আপনি সাধু বাবা নন? না, আমি কোনো সাধু বাবা না। আমি রাজ্যের রাজকুমারী। এতদিন এক জাদুকরী জাদু শক্তির কারণে সাধু হয়েছিলাম, আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিলাম। তোমার 3টি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদু শক্তি থেকে মুক্তি পেয়েছি। আমার রাজ্যের উপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে। তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না, তার সাথে অধিক দানিও। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো। না রাজকুমার, আপনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমার মেয়ে হলো সামান্য কাঠুরিয়ার মেয়ে। আপনার সাথে আমাদের কি যায়? কি বলছেন আপনি? আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই। আর আমার কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি। তাই আমি চাই আপনার মেয়েই রাজ্যের রানী হয়ে থাকুক। তখন কাঠুরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না। এরপর রাজকুমার মোহিনীকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে। সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে। আজকের লাকি ড্রয়ে যাদের নাম উঠেছে তারা হল আলিমরান, সিসিলিয়া, দেবজিৎ, আবির, সুরান, জেনি, সোনালি, আয়েশা, শাপলা, মুনতাহা, মারুফ, আনিস, কিরণ, আমির, শেখ আফ্রিদি। তোমার নামটা নেই, মন খারাপ করো না, কারণ পরের ভিডিওতে থাকতে পারে তোমার নামটি। তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটা কমেন্টে লিখে দাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি প্রেস করুন।